আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ধারে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা আমাদের সাথে আছেন সকলকে অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, কুরবানি আমাদের অতি নিকটে, সেজন্য আজকে আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কুরবানির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকারিতা পাওয়া যাবে কিনা? প্রিয় দিনী ভাই বোনেরা, কুরবানির পশু থেকে জবাইয়ের আগে যেমন লাঙল চাষ করানো, হাল চাষ করানো, বোঝা টানা, এসব যদি করেন, আপনি যদি যে পশুটাকে আপনি ক্রয় করেছেন, যে পশুটা আপনি কিনেছেন, সেই পশু থেকে আপনি কখনোই উপকারিতা পেতে পারবেন না। যেমন লাঙল চাষ করানো, হাল চাষ করানো, আপনার পশুর উপরে কোনো ভারী কোনো জিনিস দিয়ে আপনি আরোহণ করাচ্ছেন, এগুলো কিছুই করতে পারবেন না যেই পশু থেকে আপনি কোরবানি দিবেন। দ্বিতীয় প্রশ্ন, কোরবানির পশু নিজে জবাই করা উত্তম নাকি অন্যকে দিয়েও জবাই করা উত্তম? তো প্রিয় দিনী ভাই আপনারা, কুরবানির পশু থেকে যে কুরবানিটা আপনি জবাই করবেন সেই পশুটা আপনি অবশ্যই নিজে জবাই করাটা অতি উত্তম। যদি আপনি পারেন তাহলে আপনি নিজে জবাই দিবেন, না পারলে হুজুররা আছেন হুজুরদেরকে দিয়ে জবাই করাবেন। তৃতীয় প্রশ্ন, কুরবানির পশুর শরীকদের নিয়ত যদি সহি না থাকে তাহলে করণীয় কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরবানি আপনি যাদের সাথে ভাগীদার হচ্ছেন, ওই পশুর যারা ভাগীদার থাকতেছেন, তাদের যদি নিয়ত সহি না থাকে তাহলে কিন্তু কোরবানি হওয়া না হওয়া নিয়ে টানাটানি হয়ে যাবে। সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে, উত্তম হচ্ছে নিজে কোরবানি দেওয়া। নিজে আল্লাহ তাআলার নামে কোরবানি দিয়ে দেবেন। আপনি হয়তো সামর্থ্য নেই তাহলে আপনি একটা খাসি কিনেন, একটা ছাগল কিনেন, একটি ভেড়া কিনেন। এই ভেড়া থেকে আপনি এগুলো দিয়ে আপনি কোরবানি দেন। যদি নিয়ত সহি না থাকে ভাই, তাহলে কিন্তু আপনাদের কোরবানিটা সহি হবে না। আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, এরপরে কুরবানি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, কোরবানি যদি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ভাই যদি আপনি দেন তাহলে আপনার এটা কিন্তু নফল হয়ে যাবে। আর যদি যে ওসিয়ত করে যায়, যে লোকটা মারা গেছেন, সে যদি ওসিয়ত করে যান যে আমার নামে একটা কোরবানি দিয়ে দেবো, তাহলে অবশ্যই এটা আপনার দিতে হবে। হ্যাঁ, কোরবানি দেওয়া যাবে। এরপরে প্রশ্ন, কুরবানির পশুর গোশত গৃহকর্মীদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কুরবানির পশুর গোশত গৃহকর্মীদেরকে দেওয়া যাবে। এরপরে প্রশ্ন যাই, কোরবানির পশুর চর্বি চামড়া বিক্রি করা জায়েজ আছে কিনা? দেখেন ভাই, কোরবানি দিচ্ছেন আপনি, এক নম্বরে হচ্ছে হলো আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। বান্দা, তুমি যে কোরবানি দিচ্ছ, তোমার তাকওয়াটা কিন্তু আমি দেখতেছি। তোমার উদ্দেশ্য, তোমার গোশ, চর্বি চামড়া তুমি কি করতেছো না করতেছো সেটাই দেখার বিষয়। সেজন্য আল্লাহ তাআলা আপনাদের অন্তরটা দেখতেছেন, আপনার তাকওয়াটা দেখতেছেন। আপনি যদি কোরবানি কিনেছেন আপনি 1,00,000 টাকা দিয়ে, এই চামড়াটা আপনি 500 টাকা বিক্রি করবেন, এই 500 টাকা আপনি ভক্ষণ করতেছেন, তো আপনার কিন্তু এই কোরবানি হওয়া না হওয়া নিয়ে টানাটানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। যদিও আমরা কোরবানির চামড়াটা বিক্রি করে ফেলি, তাহলে আমরা এতিম বাচ্চা, এতিম মাদ্রাসা আছে এবং গরিব দুঃখী আছে, তাদেরকে আমরা এটা বিলিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। এরপরে প্রশ্ন হচ্ছে, কুরবানি মৃত্যুর ব্যক্তির পক্ষ থেকে দিলে গোশত খাওয়া যাবে কিনা? হ্যাঁ, কুরবানি যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি দেন তাহলে গোশত খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন, কোরবানির পশুর হুম, কোরবানির পশুর লেজ কান কাটা থাকলে কোরবানি হবে কিনা? প্রিয় দিনী ভাই বোনেরা, যে পশু দিয়ে আপনি কোরবানি দিবেন সেই পশু যদি চোখে সমস্যা থাকে, লেজ কাটা থাকে, কান কাটা থাকে, শিং ভাঙা থাকে এবং ত্রুটি থাকে, এসব পশু যদি কোরবানি দেন তাহলে কিন্তু কোরবানি হবে না। অবশ্যই অবশ্যই আপনি যখন কোরবানি দিবেন তার পূর্বে গরুটা যখন সংগ্রহ করবেন, যে পশুটি সংগ্রহ করবেন, আপনারা সুন্দরভাবে দেখে যাচাই বাছাই করে আপনার নিতে হবে পশুটির কোনো ত্রুটি আছে কিনা। যদি ত্রুটিযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার কোরবানি না হওয়া নিয়ে টানাটানি হবে। যেমন এক এক স্থান থেকে আরেক স্থানে হেঁটে যেতে পারতেছে না, এমন কোনো আমরা পশু নেব না, ওই পশু দিয়ে আমাদের কিন্তু কোরবানি হবে না। এরপরে প্রশ্ন, শরিকদের টাকা হারাম হলে কোরবানি হবে কি? ভাই, শরিকদের টাকা যদি হারাম হয় তাহলে কিন্তু আপনার কোরবানি হবে কিনা? দেখেন, আপনি যেই ভাইদের সাথে কোরবানি দিতে ভাগীদার হচ্ছেন, তাদের যদি কোরবানি শরিকদের যদি টাকা যদি হারাম হয় তাহলে কিন্তু আপনার কোরবানি, এই যে এটা দিচ্ছেন, আপনার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই অবশ্যই আপনি যাদের সাথে কোরবানি দিবেন তাদেরকে যাচাই বাছাই করে ভেবে চিনতে এরপর তাদের সাথে আপনি কোরবানি দিবেন। সেজন্য আমি আগেও বলছি যে কোরবানি সবচেয়ে অতি উত্তম হচ্ছে হলো আপনি একা দেওয়া। ও শরিকদের টাকা যদি হারাম হয়, অসৎ যদি থাকে, তাহলে আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন, কুরবানি কি জরুরি বিধান নাকি সুন্নাত নফল? দেখেন ভাই, হাদিস শরীফে আছে
মান ওয়াজাদা সাআতান আই ইউদহিয়া ফালা তাকররাবান্না মুসাল্লানা, যে শরীক কোরবানি যে আপনি জরুরি বিধান বলতেছেন, যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না দেয়, আল্লাহ তাআলা বলছে যারা যেন ঈদগাহে না যায়। কারণ আল্লাহ তাআলা কতটা রাগান্বিত হয়ে বলছেন যে তারা যেন ঈদগাহে না দেয়, সেজন্য অবশ্যই অবশ্যই কোরবানি জরুরি বিধান, যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানি দিতে হবে। এরপরে হচ্ছে কয়দিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে? ভাই 3 দিন পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। 3 দিন পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। এরপরে প্রশ্ন হচ্ছে কোন সময় থেকে কোরবানি করা জায়েজ আছে? ভাই কোরবানি হচ্ছে হলো আপনি যখন আপনি ঈদগাহে নামাজটা পড়ছেন, আপনার পাশে যে মসজিদটি আছে, আপনার এলাকায় যে মসজিদ আছে, ওই মসজিদ থেকে আপনি নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আপনি কোরবানি শুরু করতে পারবেন। এরপরে প্রশ্ন হচ্ছে রাতে কি কোরবানি করা জায়েজ আছে? দেখেন ভাই, আমাদের যে দিনের বেলা আমরা কিন্তু অবসর থাকি, অনেকে আমরা ঢাকা শহরে যারা আশপাশে যারা থাকি কুরবানির দিন অনেকে ঘুরতে যাই। তো আমরা ঘোরাঘুরি না করে কুরবানিটা অবশ্যই আমরা দিনে দিয়ে দেবো। তো রাতেও দেওয়া যায়, রাতে কিন্তু মাকরুহ হয়ে যায়। যেমন আপনি রাতের অন্ধকারে আপনি জবাই দিচ্ছেন, আপনি চামড়াটা ছিকলাইতেছেন, কিভাবে কিভাবে চামড়াটা ছিলতেছেন, যদি কোনো সমস্যা হয়ে যায়, রক কাটা হচ্ছে কিনা ঠিক মতো, এতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার মাকরুর দিকে চলে যাবে। সেজন্য আমরা অবশ্যই কোরবানি আমরা দিনের বেলা দেবো। তবে রাত্রিবেলা দেওয়া যাবে যদি পর্যাপ্ত পরিমাণ লাইটের আলো থাকে, যদি সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ রাত্রিবেলা কোরবানি দেওয়া যাবে। তবে অতিরিক্ত হচ্ছে দিনের বেলা কোরবানি করা। এরপরে প্রশ্ন হচ্ছে কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ আছে? ভাই 6টি প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ আছে, 6টি পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনার উট, এরপরে দুম্বা, এরপরে ভেড়া, এরপরে ছাগল, এরপরে গরু, এরপরে মহিষ, এসব দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এরপরে প্রশ্ন, দাঁত দেখে কি কোরবানি করা যাবে? হ্যাঁ অবশ্যই ভাই, দাঁত দেখেও মানুষের বয়স নির্ধারণ করতে পারে। যারা নির্ধারণ করতে পারেন অবশ্যই আপনি দাঁত দেখে 2 দাঁত উঠছে 3 দাঁত উঠছে দাঁত দেখে আপনি কোরবানি করতে পারবেন, ওই পশু জবাই দিতে পারবেন, এটা কোরবানি হবে। এরপর হচ্ছে ত্রুটিযুক্ত পশু দিয়ে কি কোরবানি করা জায়েজ আছে? ভাই ত্রুটিযুক্ত পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না, অবশ্যই অবশ্যই আপনার দেখে যাচাই বাছাই করে কিনে পশু ক্রয় করতে হবে, পশু সংগ্রহ করতে হবে। আপনি ত্রুটিযুক্ত কম দামে পাচ্ছেন পশুটি, আপনার পাও ভাঙা, চোখে দেখেন এক চোখ নষ্ট, এসব পশু যদি আপনি সংগ্রহ করেন কম দামে, এরপর কোরবানি দিচ্ছেন, তাহলে আপনার কিন্তু কোরবানি হবে না, কিন্তু ওটা খেতে পারবেন, অবশ্যই ওটা কোরবানি হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানির পশুর বয়স কত হতে হবে? ভাই কোরবানির পশুর বয়স আপনার উট নর্মালে আপনার 5 বছর হতে হবে। আপনার গরু মহিষ যেগুলো আছে, গরু মহিষ 2 বছর হতে হবে। এবং আপনার ছাগল আছে, এই ছাগলটা আপনার কিন্তু আপনার 1 বছর হতে হবে। এরপরে ভেড়া আছে, ওগুলোকে 1 বছর। এমনকি যদি আপনার 6 মাসের ভিতরেও যদি দেখা যায় যে আপনার 1 বছরের মতো দেখা যায়, তাহলে আপনার এটাতেও আপনি ভেড়া দিয়ে আপনি দুম্বা দিয়েও জবাই দিতে পারবেন। তবে আপনার ছাগলটা কিন্তু 1 বছর হতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে উম হাঁস মুরগি দিয়ে কি কোরবানি করা জায়েজ আছে? এটা তো আমার মা আপনাদের প্রশ্ন থেকে এটা বেশি, হাঁস মুরগি দিয়ে কোরবানি করা জায়েজ আছে? যে আমরা কোরবানি দিতে পারি না, সেজন্য আমরা হাঁস মুরগি আল্লাহর নামে আমি শুরু করতেছি। ভাই হাঁস মুরগি তো কোরবানি হবে না, আপনি ওটা খেতে পারেন। আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দান করুক। আমরা যদি সামর্থ্য না থাকে আল্লাহ তালার কাছে দোয়া করবো, আল্লাহ তালা যেন আমাদেরকে সামর্থ্য কোরবানি দেওয়ার তৌফিক দান করে। এবারে প্রশ্ন, পরিবারের সকলের যদি সামর্থ্য থাকে তাহলে কি কোরবানি দিতে হবে? অবশ্যই ভাই, পরিবারের সকলের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনার কোরবানি দিতে হবে। যেমন ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়াতুন ওয়া আতিরাতুন, যে প্রত্যেকটি সামর্থ্যবান যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানি দিতে হবে। এরপর প্রশ্ন, 7 ভাগের নিচে কোরবানি দিলে কি কোরবানি হবে? হ্যাঁ ভাই, 7 ভাগের নিচে আপনি যেমন 5 ভাগ, 6 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, 4 ভাগ, 7 ভাগের নিচে আপনি 7 ভাগ পর্যন্ত কোরবানি দিতে পারবেন। এতে যে কয় ভাগ হোক না কেন আপনি কোরবানি দিবেন, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে 7 ভাগের উপরে দিতে পারবেন না। এরপর প্রশ্ন, অমকের নামে অমকের নামে তমকের নামে, এই নামে যদি নামে দিই আব্দুল্লাহর নামে, তাহলে কি কোরবানি হবে? আপনি অমকের নাম হবে না ভাই, নাম একটাই হবে, আল্লাহ তাআলার নাম, আল্লাহর নামে আমি কোরবানি দিচ্ছি। তবে পক্ষ থেকে হতে পারে যে অমকের পক্ষ, ইব্রাহিমের পক্ষ, হ্যাঁ মুসার পক্ষ, এরকম পক্ষ থেকে দিতে পারেন। তো অমকের নাম নাম হবে একটি, আল্লাহ তাআলার নাম। এরপর প্রশ্ন, কসাইকে কি টাকার পরিবর্তে আমি গোশত দিতে পারবো? ভাই এটা আমরা অনেকেই ভুল করে ফেলি। কসাইকে কখনোই টাকার আপনার টাকার পরিবর্তে গোশত দিতে পারবেন না। হ্যাঁ, যে কসাইকে যখন আগে থেকেই কথা বলে নেবেন যে ভাই আমি আমার এই পশুটা আপনি জবাই করবেন এবং সব কেটে টুটে দেবেন, কত টাকা হাতিয়ে নেবেন আপনি আমাকে বলুন, আমি সেই কয় টাকা দেবো।
অনেকে আমরা টাকা না দিয়ে এই গোশগুলো দিয়ে দিই। এই ভুলটা কখনো করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। কুরবানি ভাগীদারদের টাকা যদি অসৎ হয় তাহলে করণীয় কি? বা কুরবানির পশুদের যাদের সাথে ভাগীদার হবেন তাদের টাকা যদি অসৎ হয়, তাহলে আপনি তাদের সাথে করণীয় হচ্ছে তাদের সাথে কুরবানি দিয়েন না। আপনি একাই দেন। আপনি একা একটা খাসি দিয়ে দেন, একটি আপনি ভেড়া দিয়ে দেন, এটা সবচেয়ে ভালো হবে। কারণ অসৎ টাকা যদি থাকে তাহলে আপনারই কুরবানি হবে না তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এরপরে প্রশ্ন হচ্ছে, কয়জন মিলে এক হয়ে যদি আমরা একটি কুরবানি দিই, কুরবানি দিই তাহলে কুরবানি হবে? ভাই, এটা আমরা অনেক ভুল করি, এবং কি প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি যে আমরা যারা একসাথে থাকি, ম্যাচে থাকি, তাহলে আমরা সকলেই যে সবাই মিলে কোরবানি দিই। হ্যাঁ, 10-12 জন মিলে আমরা 2,000-3,000 টাকা উঠিয়ে আমরা সবাই মিলে 30-40 হাজার টাকা উঠে এবার আমরা কোরবানিটা দিই। সবাই মিলে এরকম না দিয়ে ভাই, এটা আপনাদের কিন্তু খাওয়া হচ্ছে, কোরবানি হচ্ছে না। তবে একটা উপায় আছে কি, সবাই টাকা উঠে একজনের নামে, একজনের উদ্দেশ্যে ও পক্ষ থেকে আল্লাহর নামে দিয়ে দেবেন। কারণ আপনার 20 জন লোক আছেন, 20 জনের যদি নাম দেন তাহলে তো এরকম হচ্ছে না। তাহলে আপনি সবচেয়ে ভালো হবে কি, একজনের পক্ষ থেকে আপনি কোরবানিটা দিয়ে দেন, এটা সবচেয়ে ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এরপরে প্রশ্ন, লোন করে কোরবানি দিলে কি কোরবানি হবে? ভাই, কোরবানি লোন করে আপনি কেন দিবেন? আপনার যেই টাকা মানুষের কাছে ঋণ আছে, না আগে ঋণগুলো পরিশোধ করেন, তারপর আপনি কোরবানি দেন। আর হ্যাঁ, আপনার যদি নিয়ত এমন থাকে যে ভাই আমি যদি এই মাসের টাকাটা নিয়ে আমি লোন আমি যদি একজন কাছ থেকে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আমি তাকে সময় মতো আমি দিয়ে দিতে পারবো, তাহলে আপনি দিতেই পারেন। যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার কোরবানি দেওয়াটা জরুরি না। আপনার লোন এবং যারা ঋণ আছেন ওই ঋণদের টাকাটা আপনি দিয়ে দেন, এটাই সবচেয়ে বেটার হবে, এটাই সবচেয়ে ভালো হবে। এরপরে প্রশ্ন, ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি কি দেওয়া ওয়াজিব, নাকি তার ঋণ দেওয়াটা ওয়াজিব? এই যে এর আগে আমি বলেছি ভাই, ঋণটা দেওয়াটা আপনার জরুরি। হ্যাঁ, আপনি ঋণটা আগে দেন, পরে কোরবানি দেন। আপনি যেহেতু দেনা আছেন, ঋণ আছেন, আগে আপনার ঋণটা দিতে হবে, পরে আপনার কোরবানি দিতে হবে। এরপরে প্রশ্ন, কোরবানি কোন দিকে ফিরে জবাই করা সুন্নত? আপনি ভাই কোরবানিটা দেবেন, আপনি সবসময় যেন দক্ষিণ দিকে ফিরে, আপনি পশুর দক্ষিণ দিকে ফিরে কোরবানি দিবেন। এরপরে প্রশ্ন, কোরবানির পশু জবাই হুম এরপরে প্রশ্ন, কুরবানির পশুর জবাইয়ের আগে নাম ডাকা জায়েজ আছে কিনা? ভাই, কোরবানির পশু জবাইয়ের আগে নাম ডাকেন, যেমন অমকের নাম, 7টা নাম থাকে, 7টা নাম আমরা পড়তে পড়তে মনে হয় কোরবানির পশুটা, যে পশুটা আছে ওই পশুটা কত কষ্ট পাচ্ছে, শুয়ে আছে, আমরা এই কাজটা না করি। সবসময়ের জন্য তাকওয়াত ওয়ালা কি লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমার তাকওয়াটা আমরা দেখতেছি। তো এই তাকওয়াটা তো যেহেতু আছে, আপনার নামটা পড়তে হবে আগে থেকে, এটা জরুরি না। আগে জরুরি হচ্ছে হলো আপনি জবাইটা দেন, আল্লাহ তাআলা তো দেখতেছেন আপনার এটা। এই জন্য কোরবানির পশুকে কষ্ট দিয়ে জবাই দেওয়া যাবে না। হুম, কষ্ট দিবেন না। এই জন্য আগে থেকে নামটা আপনি পড়ে নিচ্ছেন, যখন পশুটা আপনার বাঁধতেছে তার আগে পড়ে নিবেন। সেজন্য বেঁধে কখনো আগে থেকে কষ্ট দিবেন না পশুকে। এরপরে প্রশ্ন, জবার সময় বিসমিল্লাহ ভুলে গেলে করণীয় কি? যে ভাই কোরবানি দিচ্ছেন, জবাই দিচ্ছেন, হ্যাঁ, সেজন্য যদি বিসমিল্লাহ ভুলে যান, আশপাশে থেকেও যদি বিসমিল্লাহ বলে তাহলে কোরবানি হয়ে যাবে। এই জন্য সবসময়ের জন্য সচেতন থাকবেন যে যেন বিসমিল্লাহ ভুলে না যান, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করে দেবেন। এরপরের প্রশ্ন, কোরবানি দেওয়ার আগে দাড়ি কাটা যাবে কিনা? ভাই, কোরবানি দেওয়ার আগে আপনি কেন দাড়ি কাটবেন? কোরবানি দেওয়ার আগে পরে তো দাড়ি কাটা সম্পূর্ণ হারাম, আপনি গুনাহগার হচ্ছেন। দাড়ি আগেও কাটা যাবে না, পরেও কাটা যাবে না, কোরবানি পরেও কাটা যাবে না, সম্পূর্ণভাবে আপনি গুনাহগার হবেন। এই জন্য সাবধান এসব থেকে। এসব যারা আছেন, এইসব উল্টোপাল্টা মানুষ যারা আছেন, তারা সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। আল্লাহ তাআলা কাকে কখন ডাক দেবেন আল্লাহ পাকই ভালো জানেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাবধান হয়ে যান ভাই, আয়াতের দিকে তাকে সাবধান হয়ে যান। এরপরে প্রশ্ন, কুরবানি যখন জবাই দিই তখন পরিপূর্ণভাবে জান না গেলে কি আমরা কুরবানির চামড়া ছিলতে পারবো? পরিপূর্ণভাবে ভাই, কোরবানির পশুর যদি জবাই আগে যদি আপনি জবাই দিয়েছেন, যদি পরিপূর্ণভাবে আপনার জানটা যায় নাই, রূহ বাহির হয় নাই, আপনি তখন কিন্তু চামড়া ছিলতে পারবেন না এবং ছুরি দিয়ে আঘাত করতে পারবেন না। সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। কখনো এইসব কাজ করবেন না, অনেকে ছুরি মারে, এইসব কাজ করবেন না। আর যে ভাইরা আছেন, কোরবানিদাতারা আছেন, সচেতন হন। কসাই যারা আছে তাদেরকে সবসময়ের জন্য বলবেন যে ছুরির আঘাত যাতে না করে, ছুরির আঘাত যাতে না করে। এসবের কারণে কিন্তু আপনার কোরবানির অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, এবং কোরবানির এই নিয়মগুলো মানা তৌফিক দান করুক। ভাই দেখেন, কোরবানি দেওয়ার সময় আমরা আমরা আরো কিছু কথা জেনে নিই, যে কোরবানির যে পশু জবাই দিচ্ছেন, এই পশুর রক্তগুলো কিন্তু আপনার সবসময়ের জন্য বিলিচিন মেরে দেবেন, ধৌত করে ময়লা পরিষ্কার করে। রাস্তাঘাটে যারা রাস্তায় জবাই দেয়, এই ময়লাগুলো সবসময় আমরা ফেলিয়ে দেবো, ডাস্টবিনে ফেলিয়ে দেবো।
যেই গাড়িগুলো কাছে ময়লা গাড়িতে আমরা রক্তগুলো সুন্দরভাবে বস্তায় ভরে পেটের ময়লাগুলো বস্তায় ভরে আমরা গাড়িতে দিয়ে দেবো এবং ব্লিচিং মেরে সুন্দরভাবে রাস্তাটা ক্লিন করে ফেলবো যাতে গন্ধ না হয়। দেখেন ভাই, একটা মানুষকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। আপনি কোরবানি দিচ্ছেন, মানসিক কষ্ট দিচ্ছেন, এতে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন। এদিন সাবধান, কোনো মুসলমান ভাইদেরকে আমরা কষ্ট দেব না জবের সময়, এবং গরিব দুঃখীদেরকে কখনোই কষ্ট দেবো না। আমরা গোশগুলো সুন্দরভাবে বন্টন করে দেবো, ভাগ করে দেবো। হ্যাঁ, এই তেল টেল সাবধান, এসব থেকে সাবধান হয়ে যাব। খালি চর্বি টর্বি আমরা বাসায় গোশ ডিবি রাখবো, আর তেলগুলোকে আমরা গরিবদেরকে বিলিয়ে দেবো, এসব কাজ আমরা না করি। গরিবদেরকে যেভাবে দেবেন আপনি সেভাবে করেন, সেভাবে থাকেন, সুন্দর ব্যবহার করুন। আমরা সেলফি মোবাইলে এসব গোশ দিচ্ছি, ভিডিও টিডিও না করি। সেজন্য আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।